আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব দুই নোক্তাওয়ালা হরফ তিনটি, তিন নোক্তাওয়ালা হরফ দুইটি। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব দুই নোক্তাওয়ালা হরফ তিনটি, তিনটি কি কি, এবং তিন নোক্তাওয়ালা হরফ দুইটি, দুইটি কি কি। আমরা প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে সহিভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা তাহলে দুই নোক্তাওয়ালা হরফ তিনটি আমরা জেনে নেই। প্রথমটা হচ্ছে তা, এটা ঠিক আছে, তা। দুই নাম্বার হচ্ছে কফ, কফ। তারপরে তিন নাম্বারটা হচ্ছে ইয়া, তিন নাম্বারটা হচ্ছে ইয়া। তা, কফ। কফ কোত্থেকে উচ্চারণ হয়? কফ উচ্চারণ হয় 4 নাম্বার মাখরাজ থেকে। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ। তো এটা 4 নাম্বার মাখরাজ থেকে আমরা উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন কফ, তারপরে হচ্ছে ইয়া। ইয়াটা হচ্ছে 6 নাম্বার মাখরাজ থেকে উচ্চারণ হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, যেমন ইয়া। ঠিক আছে প্রিয় দর্শক, তাহলে এখন আমরা জানব তিন নুক্তাওয়ালা হরফ দুইটি, সেই দুইটি কি কি। তিন নুক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটি, তার মধ্যে প্রথমটি হচ্ছে সা, এটা, এই হরফটা আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তার উপরে তিনটি নুক্তা আছে। যেমন সা, সা। তারপরে হচ্ছে শিন, এটা শিন। আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উপরে তিনটি নুক্তা আছে। তো এটা তিন নুক্তাওয়ালা হরফ দুইটির মধ্যে একটি। প্রথমটি হচ্ছে সা, দুই নাম্বারটি হচ্ছে শিন। তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কি জানতে পারলাম? আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, তিনটি হরফ কি কি। এই তিনটা হরফ, এই তিনটা হরফ। প্রথমটা হচ্ছে তা, দুই নাম্বারটা হচ্ছে কফ, তিন নাম্বারটা হচ্ছে ইয়া। আর তিন নুক্তাওয়ালা হরফ দুইটি, তার মধ্য থেকে প্রথমটা হচ্ছে সা এবং দ্বিতীয়টা হচ্ছে শিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মধ্যে আমরা দুই নুক্তাওয়ালা হরফের পরিচয় জানলাম এবং তিন নুক্তাওয়ালা হরফের পরিচয় জানতে পারলাম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে রাত 8টায় লং ভিডিওর মাধ্যমে কায়দা পর্ব পর্ব আকারে আমরা আপলোড করে যাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজভাবেই কোরআন শিখতে পারেন, কোরআনকে সহিহ শুদ্ধ করতে পারেন। যারা একেবারেই কোরআন পড়তে পারেন না, যাতে করে আমাদের ইউটিউবে কিছুদিন সময় দিলে ইনশাআল্লাহ আশা করি আপনারা কোরআন শিখতে পারবেন। এবং অনেকে এরকম আছেন কোরআন পড়তে পারেন কিন্তু সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না। আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলে কিছুদিন সময় দিলে ইনশাআল্লাহ আপনারা ধীরে ধীরে কোরআন সহিহ শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে খুব সহজভাবে আপনাদের কাছ পর্যন্ত কোরআনের বার্তাগুলো পৌঁছায় দিতে পারি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 8টায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।